নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা জিওগ্রাফিক্যাল থটের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো রিজিওনাল জিওগ্রাফি ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি। আমরা এর আগে যে ডুয়ালিজম আর ডাইকোটমি নিয়ে ভিডিও করেছি, সেখানে আমরা ইডিওগ্রাফিক এবং নোমোথেটিক অ্যাপ্রোচের কথা বলেছিলাম। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা চেক করতে পারো। আর আজকে আমরা আঞ্চলিক ভূগোল এবং প্রণালীগত ভূগোল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ভূগোলের দুটি গুরুত্বপূর্ণ শাখার মধ্যে আঞ্চলিক ভূগোল এবং প্রণালীগত ভূগোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পদ্ধতিগতভাবে ভূগোলকে বিভিন্ন ভৌগোলিকগণ দুটো ভাগে প্রধানত ভাগ করে থাকেন, আঞ্চলিক ভূগোল এবং প্রণালীবদ্ধ ভূগোল। এবার এই প্রণালীবদ্ধ আর আঞ্চলিক ভূগোলকে আলাদা করা নিয়ে যে প্রশ্নটা প্রথম জেগেছিল সপ্তদশ শতাব্দীতে ভেরেনিয়াসের হাত ধরে। তিনি ভূগোলকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলেন, সাধারণ ভূগোল এবং বিশেষ ভূগোল। এরপরে আঞ্চলিক ভূগোল এবং প্রণালীগত ভূগোল কিভাবে ভূগোলের বিভিন্ন শাখাতে তাদের আধিপত্য বিস্তার করেছে তা কালক্রম অনুযায়ী কিন্তু চলে এসেছে। রিচার্ড হাডসন, রিক্টোফেন, হেটনার, হারবার্টসন প্রমুখ আঞ্চলিক ভূগোলের সমর্থকরা আঞ্চলিক ভূগোলকে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছেন। এর পাশাপাশি প্রণালীবদ্ধ ভূগোলে স্কিফার, উলম্যান, অ্যাকারম্যান, উইলিয়াম বাঙ্গে প্রমুখ দার্শনিকগণ বা ভৌগোলিকগণ তাদের প্রণালীবদ্ধ ভূগোলকে জনপ্রিয় করে তুলেছেন। তো আমরা প্রথমে রিজিওনাল জিওগ্রাফির বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্সগুলো দেখে নেব। সমগ্র ভূপৃষ্ঠকে খণ্ড খণ্ড করে অঞ্চলে বিভক্ত করে সমীক্ষার পদ্ধতিকেই বলে আঞ্চলিক ভূগোল। অর্থাৎ এই একটা যদি বৃহৎ এলাকা হয়, অঞ্চল হয়, একে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে আমাদের বিভক্ত করে নিতে হবে। যখন আমরা এই ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে নেব, তখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা খণ্ডকে আলাদা করে আলোচনা করতে হবে। এই খণ্ডকে আলোচনা করতে হবে আলাদাভাবে। এটা যে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে পার্ট পেলাম, খণ্ড পেলাম, প্রত্যেকটা খণ্ডকে কিন্তু স্পেশালিস্টভাবে আমাদের অ্যানালাইসিস করতে হবে। ফলে আমরা প্রত্যেকটা অঞ্চলের খণ্ড খণ্ড সম্পর্কে আমরা ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খ কিন্তু তথ্য পেয়ে যাব। ফলে এখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশ কম। কিছু ভৌগোলিকদের মতে ভূগোলের চরম উদ্দেশ্য সুস্পষ্টভাবে প্রকাশিত হয় আঞ্চলিক ভূগোলের মাধ্যমে। অর্থাৎ ভূগোলটা উদ্দেশ্য কিসের জন্য হয়েছে, কী উদ্দেশ্যে ভৌগোলিকরা তাদের ভূগোলের সূত্রপাত ঘটিয়েছেন, সেটা একমাত্র আঞ্চলিক ভূগোলের মাধ্যমে প্রকাশিত হয়। আবার আঞ্চলিক ভূগোলের মৌলিক প্রকৃতি হলো সাবজেক্টিভ, অর্থাৎ অঞ্চলগুলির সংজ্ঞা এবং সীমানা নির্ভর করে ব্যক্তি বিশেষের উদ্দেশ্যের ওপরে। অর্থাৎ এক্ষুনি আমরা যে অঞ্চলে ভাগ করলাম, এই অঞ্চলটাতে আমরা মাটির ওপর ভিত্তি করে যদি অঞ্চলকে ডিভাইডেড করি, তাহলে একটা অঞ্চলের শ্রেণীবিন্যাস হবে। আবার আমি যদি কৃষি অঞ্চলের উপর ভিত্তি করে জোনেশন করি, তাহলে কিন্তু আলাদা হবে। অর্থাৎ যে ব্যক্তি বা যে মানুষটা অঞ্চলের সীমানা নির্ধারণ করছে, তিনি কী উদ্দেশ্যে অঞ্চলের সীমানা নির্ধারণ করছেন, কিসের রেসপেক্টে সীমানা নির্ধারণ করছেন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই সীমানা নির্ধারণ কৃষি ভিত্তিক হতে পারে, শিল্প অঞ্চল ভিত্তিক, মাটি ভিত্তিক প্রভৃতি ভিত্তিক কিন্তু এই উদ্দেশ্যগুলো সাধন হতে পারে। এছাড়া আঞ্চলিক ভূগোলের বর্ণনায় আঞ্চলিক ভূগোল ভূপৃষ্ঠের একটি অংশকে নিয়ে আলোচনা করে, সেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা এবং প্রভৃতি সামাজিক সাংস্কৃতিক দিকগুলোও বর্ণনা করে। অর্থাৎ আমরা যে বললাম এখানকার জলবায়ু, মাটি কেমন, শুধু জলবায়ু মাটি নয়, সে অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক যে ডাইভার্সিটি রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আঞ্চলিক ভূগোলের মধ্যে আলোচিত হয়। এবার সিস্টেমেটিক জিওগ্রাফির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কি বলছে? এখানে নির্দিষ্ট এলাকার প্রতি লক্ষ্য না দিয়ে ভূগোলে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয় সেগুলির ব্যাখ্যাই প্রণালীবদ্ধ ভূগোলের মূল কিন্তু বিষয়। অর্থাৎ এখানে ছোটো ছোটো খণ্ডে ভাগ করা হয় না, এখানে কি হয়,
ওই অঞ্চলটাতে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলিকে জানার চেষ্টা করা হয়। যেমন উপকূলবর্তী অঞ্চল চিহ্নিতকরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চলকে চিহ্নিত করা হয় না, পৃথিবীর কোথায় কোথায় উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেটা চিহ্নিত করা হয়। অর্থাৎ আমার একটা কিন্তু এরিয়া পেলাম আমি, সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। এবার এটা শুধু আমি একটা অঞ্চলে চিহ্নিত করব না, গোটা পৃথিবীর মধ্যে কোথায় কোথায় উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই জায়গাগুলোর বৈশিষ্ট্যকে আমরা ক্লারিফাই করব। প্রেস্টন জেমস এর সংজ্ঞা দিয়ে বলেছেন, প্রণালীবদ্ধ ভূগোল সব ধরনের প্রক্রিয়া থেকে উৎপন্ন নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্যকে সমীক্ষা করে তা সে পৃথিবীর যেখানেই হোক না কেন। অর্থাৎ আমি এক্ষুনি বললাম আমরা যদি উপকূলীয় অঞ্চল নিয়ে আলোচনা করি, সেই উপকূলীয় অঞ্চলটা যে শুধুমাত্র ভারতে থাকতে হবে তার কোনো মানে নেই। পৃথিবীর যে কোনো জায়গায় উপকূলীয় অঞ্চল থাকলেই সেটা আমরা প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে কিন্তু আনতে পারবো। এই প্রণালীবদ্ধ ভূগোলের দুটি মেন শাখা, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে বেশ কিছু মডেল থিওরি রয়েছে যেগুলো কিন্তু এই সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করা হয়েছে। আবার মানবীয় ভূগোলেও অনেক থিওরি রয়েছে যেগুলোও কিন্তু সিস্টেমেটিক জিওগ্রাফিতে তৈরি করা। তাই বলা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের দুটি মেন পার্ট, প্রাকৃতিক ভূগোল আর মানবীয় ভূগোল। এছাড়া কি বলছে, একটি বিষয়ের বিশেষ বিষয়ের ওপর জোর দেয় বলে প্রণালীবদ্ধ ভূগোলকে বিষয়গত ভূগোলও বলা হয়। অর্থাৎ এই যে আমরা বললাম উপকূলবর্তী অঞ্চল, গোটা পৃথিবীর উপকূলবর্তী অঞ্চলগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফলে এখানে একটি বিশেষ বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। কারণ গোটা পৃথিবীর মধ্যে আরও অনেক অঞ্চল রয়েছে, তার মধ্যে আমরা শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চল নিয়ে আলোচনা করব। তাই জন্য এটাকে বিষয়গত ভূগোল বলেও অনেকজন উল্লেখ করেন। এবার এই প্রণালীবদ্ধ ভূগোলের যিনি সমর্থক তাদের নাম আমরা এক্ষুনি বললাম, স্কিফার, উলম্যান, অ্যাকারম্যান, গ্যারিসন, উইলিয়াম বাঙ্গে। ওকে, এনারা হচ্ছেন সিস্টেমেটিক জিওগ্রাফির কিন্তু অন্যতম প্রধান প্রবক্তা। এবার আমরা তো এটা সিস্টেমেটিক জিওগ্রাফিতে জানলাম, এবার তোমাদের এই রিজিওনাল জিওগ্রাফিতেও আর কিছু বিষয়টা একটু জানতে হবে, যে বিভিন্ন যে রিজিওনাল জিওগ্রাফির সাথে যুক্ত যে সমস্ত ভৌগোলিকগণ রয়েছেন তাদের কি বক্তব্য এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে। তো 1939 খ্রিস্টাব্দে রিচার্ড হাডসন তার নেচার অফ জিওগ্রাফি নামক গ্রন্থে বলেন, পৃথিবী পৃষ্ঠে ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির বন্টনের বৈষম্য পর্যালোচনার মাধ্যমে অঞ্চলগুলির মধ্যে সামগ্রিক পার্থক্য নির্ণয় করা হলো ভৌগোলিক লক্ষ্য। আবার রিক্টোফেনের মতে, জিওগ্রাফি স্টাডিজ দ্য ডিফারেন্স অফ ফেনোমেনা ক্যাজুয়ালি রিলেটেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য আর্থ সারফেস। তো এরকম করে বিভিন্ন আঞ্চলিক ভূগোলের সমর্থকরা তাদের বক্তব্য উল্লেখ করেছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই আঞ্চলিক ভূগোল আর প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য কি, আঞ্চলিক ভূগোলে কোনো একটি বিষয় বা উপাদানকে নিয়ে এবং ওই অঞ্চল সম্বন্ধে আলোচনা করা হয়, আর প্রণালীবদ্ধ ভূগোল নিয়ে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সে সমগ্র পৃথিবীব্যাপী। অর্থাৎ আমি যদি একটা মাটি নিই, এটা যদি আমার একটা এলাকা হয়, আমি শুধু এখানকার যদি ল্যাটেরাইট মাটি নিয়ে আলোচনা করি তাহলে আমি এইখানকার ল্যাটেরাইট মাটি নিয়েই আলোচনা করব। এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল, একটা অঞ্চলকে আমি ফোকাস করছি, ল্যাটেরাইট মাটি। যদি এবার এটাই আমি সিস্টেমেটিক জিওগ্রাফিতে চলে আসি তাহলে কী করব, এই ল্যাটেরাইট মাটি পৃথিবীর যেখানে যেখানে পাবো সেই সমস্ত ল্যাটেরাইট মাটি নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ বিষয় কিন্তু একটাই থাকবে আর এরিয়াটা পাল্টে যাচ্ছে। আঞ্চলিক জিওগ্রাফিতে এরিয়াটা ওই একটা অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে, আর সিস্টেমেটিক জিওগ্রাফিতে ওই এলাকাটা কিন্তু বৃহত্তর পর্যায়ে পৌঁছে যাবে। কার্ল রিটার আঞ্চলিক ভূগোলের প্রতিষ্ঠাতা এবং তিনি অঞ্চল সম্বন্ধে পূর্ণ ধারণা দেন, কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ভন হামবোল্ট। আবার পরের পার্থক্যটা, আঞ্চলিক ভূগোলের আলোচনায় কোনো অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ এবং সেই অঞ্চলের আর্থসামাজিক দিকগুলো আলোচিত হয়, কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং ভূপ্রকৃতির নিয়ম প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। আঞ্চলিক ভূগোলে অঞ্চলের সীমারেখা টানার প্রয়োজন হয়, তাই এখানে সীমানা লক্ষ্য করা যায় এবং এটি একটি প্রধান সমস্যা। অর্থাৎ বললাম ল্যাটেরাইট মাটি কোথায় কোথায় দেখা যায় ওই অঞ্চলটার মধ্যেই কিন্তু খুঁজতে হবে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় ল্যাটেরাইট মাটি পাওয়া যায় আমরা শুধু সেই ল্যাটেরাইট মাটির ওপরেই ফোকাস করব।
কিন্তু প্রণালীগত ভূগোলে কী হবে, এই ল্যাটেরাইট মাটিটা গোটা পৃথিবীর মধ্যে কোথায় কোথায় পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। এবার গোটা পৃথিবী আমি যখন আলোচনা করব, নির্দিষ্ট মানে নিশ্চয়ই এর কোনো ব্যারিয়ার বা বাউন্ডারি হওয়াটা উচিত নয়। তাই জন্য বলা যায় আঞ্চলিক ভূগোলে নির্দিষ্ট একটা সীমারেখা টানার প্রয়োজন আছে, কিন্তু প্রণালীগত ভূগোলে এইরকম সীমানা টানার কোনো দরকারই নেই। আর কি বলছে, আঞ্চলিক ভূগোলের বিষয়গুলি কোনো তত্ত্ব অনুসরণ করে না এবং এখানে তত্ত্ব বা মডেলের কোনো ব্যবহার নেই। কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলের বিষয়গুলি যে কোনো তত্ত্ব অনুসরণ করেই তৈরি হয়। তত্ত্ব অনুসরণ না করলে কিন্তু প্রণালীগত ভূগোলটা সাকসেস পাবে না। আর কি বলছে, আঞ্চলিক ভূগোল অনেকখানি অনুমান ভিত্তিক অনুসরণ করে, তবে আঞ্চলিক বিজ্ঞানের প্রসঙ্গ আসলে তখন তার নিয়ম স্থাপনকারী। আর প্রণালীগত ভূগোলে নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা করা হয়, তাই এটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। অর্থাৎ ওদিকে আমার অনুমান ভিত্তিক, আর এটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিক। কারণ এখানে আমার সিস্টেমেটিক জিওগ্রাফিতে মডেল থিওরি প্রতিষ্ঠা করতে হয়, তার জন্য এটা কিন্তু সায়েন্টিফিক মেথডেই তৈরি হচ্ছে। পরের পার্থক্য, বিভিন্ন সময়ে অঞ্চলের যে পরিবর্তন ঘটে তা আঞ্চলিক ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নদীর গতি পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিভিন্ন অঞ্চলে হতে পারে। আঞ্চলিক ভূগোল সেইগুলো সময়ের সাথে সাথে গুরুত্ব আলোচনা করে। প্রণালীগত ভূগোলের সময়ের কোনো গুরুত্ব নেই, কারণ এখানে বিভিন্ন স্থানে দৈশিক বন্টন সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ আমার যে এলাকাটা রয়েছে, এই এলাকাটার ক্লাইমেট ক্লাইমেট পরিবর্তন হচ্ছে এলাকাটার। আঞ্চলিক ভূগোল কিন্তু বলে দেবে আজ থেকে 10 বছর আগে এখানকার ক্লাইমেট কেমন ছিল, এখনকার ক্লাইমেট কেমন আছে, এই পরিবর্তনটা কিন্তু এরা দেখে দিতে পারবে। কিন্তু প্রণালীগত ভূগোলে বলবে এখানকার ক্লাইমেটটা পাল্টাচ্ছে। সময়টা কিন্তু এখানে ততটা গুরুত্বপূর্ণ না। এরা মূলত দৈশিক বন্টন আলোচনা করে, অর্থাৎ যে ক্লাইমেটটা আমার আসলো সেই ক্লাইমেটটা পৃথিবীর আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যদি আমি বলি, তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে সিস্টেমেটিক জিওগ্রাফি। আর আঞ্চলিক জিওগ্রাফিতে এই যে নিরক্ষীয় অঞ্চলটা বা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে নাকি একই রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করে আঞ্চলিক ভূগোল। তো এগুলো গেল আঞ্চলিক ভূগোল আর প্রণালীগত ভূগোলের মধ্যে পার্থক্য। তো আজকের ভিডিওতে আমরা রিজিওনাল জিওগ্রাফি ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।